Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট। আর আমাদের কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড। আর আমাদের ট্রেনের টিটি হলো মিস্টার ফাওয়াজ। আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দ্য মাচ অ্যাওয়েটেড ইকো পার্ক ব্লগ। ইকো পার্ক যাওয়ার জন্য আমি ভোর 6:45 উঠে পড়েছিলাম। উঠে দেখছি বাইরে কুয়াশা ভর্তি। এই শীতের সকালে ভোর ভোর ওঠা যে কত কষ্ট, সেটা আমি সেদিন খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, ভোরবেলা উঠে এখন আমি আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে ফটাফট আমার পুচকুর জন্য খিচুড়ি বানানোর প্রিপারেশন শুরু করে দিলাম। আর এদিকে আমাদের ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। এসব করে এখন আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আগের দিনে একটু মেহেন্দি করেছিলাম, তার কালারটাও খুব মিষ্টি এসেছে। এই যে এখন আমি উঠে পড়েছি, আর এদিকে আমার মিস্টারও উঠে পড়েছে। পুচকুটা তখনও ঘুমাচ্ছিল। তারপর 7:30 বাজার আগেই আমি মেকআপ নিয়ে বসে পড়েছি। এদিকে কারেন্ট চলে গিয়েছিল, আবার কারেন্ট আসার পর আমার এদিকে মেকআপও কমপ্লিট, আর এদিকে আমার পুচকুটা উঠে পড়েছে। তারপর করলাম একটু হেয়ার স্ট্রাইট। এদিকে পুচকুটা ওর পাপার সাথে খেলা করছিল, তারপর ওকে করিয়ে দিলাম ব্রেকফাস্ট। আর এদিকে কিছু টুকটাক খাবার যেগুলো আমরা নিয়ে যাব আজকে, সেগুলোও রেডি করে নিয়েছি। ওর জন্য একটু খিচুড়িও বানিয়ে নিয়েছি, সয়াবিনের খিচুড়ি। আর এদিকে ওর পাপা বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। পুচকুটাকেও করিয়ে দিলাম ব্রেকফাস্ট। তারপরে খিচুড়ি, সেরেল্যাক, বিস্কিট, শসা, গরম জল সব কিছু নিয়ে, আর আমাদের জন্য কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে এখন আমরা প্যাক করে নিচ্ছি, যেগুলো আজকে নিয়ে যাব। 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, এই 6টা ব্যাগ হয়েছে আমাদের একদিনে ঘুরতে যাওয়ার জন্য। কি আর করা যাবে, এসব নিয়ে এখন আমরা ফাইনালি 3জন মিলে রেডি হয়েছি। আমাদের 3জনকে ব্ল্যাক শার্ট পরে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর এখন আমরা চলে এসেছি পাঁচলা মোড়। গাড়িতে উঠেও পড়েছি সকলে মিলে। এই যে সবাই এখন গাড়ি থেকে আবার একবার রানীহাটি দাঁড়ানো হয়েছিল, ওখান থেকে বিরিয়ানি নিয়ে আবারও বেরিয়ে পড়েছি সোজা ইকো পার্ক যাওয়ার জন্য। আমরা সবাই মিলে এদিকে ফুল গান চলছে, পার্টি মোডে সবাই মিলে এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি। এই যে এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাও দেখা যাচ্ছিল। আমার পুচকুটা জীবনে প্রথম বাসে উঠলো, ও বাস জার্নিটা ভীষণভাবে এনজয় করছিল। তারপর দক্ষিণেশ্বর মন্দিরটা আমরা এখন ক্রস করছি। তারপরেই দেখলাম আমার পুচকুটা আবার আমার কোলে ঘুমিয়ে পড়েছে। এই যে ও এখন ভালোভাবে আমার কোলে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আজকে আমাদের ফুল টিম। আমরা এখন সকলে মিলে যাচ্ছি ইকো পার্ক। সামনের দিকে বসেছিল মেয়েরা, আর পিছন দিকে বসেছিল ছেলেরা। সকলে মিলে খুব মজা করতে করতে এখন আমরা এগিয়ে চলেছি। এই দমদম এয়ারপোর্টের কাছে আমরা এসে গেছি এখন। এখান থেকে ইকো পার্ক আর বেশি দূর নয়। এই যে আমরা এখন ইকো পার্কের কাছাকাছি একদম চলে এসেছি। এখান থেকে আমরা এখন চলে যাব এই ইকো পার্কের গেটের কাছে। এই যে আজকে আমাদের ফুল টিম সবাই মিলে এবার হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে এন্ট্রি করব। ওর পাপা এদিকে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কালেক্ট করবে বলে। এই এখন ওর পাপার টিকিটটাও সকলের জন্য কালেক্ট করে নিল। টিকিট কালেক্ট করা হয়ে গেছে, এবার আমরা সকলে মিলে ভিতরে এন্টার করব। এই যে সকলকে কাউন্ট করে করে এখন ভিতরে ঢোকানো হচ্ছে। আমরা টোটাল 21 জন মিলে গিয়েছিলাম ইকো পার্ক। ভিতরে ঢুকেই প্রথমেই চাদর পেতে নেওয়া হলো। সকলে এবার এখানে আজকে বসা হবে এবং খাওয়া দাওয়া করা হবে। তার আগে সকলে মিলে যাওয়া হলো ওয়াশরুম থেকে ফিরেই যে যার বিরিয়ানি প্যাকেট নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আমি এইদিকে পুচকুটাকে আগে খাইয়ে নিচ্ছি, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি নিজে খেতে বসবো। এই যে সকলে পুচকুটাকে এখন আমি আগে খাইয়ে দিলাম। তারপর ওর খাওয়া হয়ে যেতে তারপর আমি নিজেও বসে পড়েছি খাবার নিয়ে। আমার খাওয়া দাওয়া করছিলাম, আর এদিকে পুচকুটা বল নিয়ে খেলাধুলা করছিল।
ওইদিকে খেলছে। তারপর ওর পাপাও এখন খেতে বসে গেছে। প্রথমে মেয়েরা খাওয়ার পর ছেলেরাও এখন খেতে বসে গেছে। ওর পাপা ওইদিকে খাচ্ছিল, আর আমরা এদিকে পুচকুটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওইদিকে ফুল দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল, ওই ফুলগুলোকে তুলবার চেষ্টা করছিল। তারপর একটু ঘোরাঘুরি করলো, খেলাধুলা করছিল, আর ওর পিছন পিছন আমরা যাচ্ছিলাম। তারপর আমরা আবার চলে এলাম টিকিট কাউন্টারের কাছে। এখান থেকে আমরা 7 ওয়ান্ডার্সের টিকিট কালেক্ট করলাম। তারপর সকলে মিলে 7 ওয়ান্ডার্সের ভিতরে ঢুকে পড়লাম। এখানে গিয়ে যে যার মতো ছবি ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমরাও এদিকে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম চারপাশটা। এখানে ভিতরে ফটো তুললাম, অনেক মজা করলাম। আর পুচকুটার দিকে ওর পাপার কোলে কোলে ঘুরছিল। তারপর আবার একটু খেলাধুলাও করলো। এদিকে আমরা সবাই মিলে এখানে ফটো তুলছিলাম। এরপর অনেক ফটো তুলে ভিডিও করার পর আবার আমরা বাইরে চলে এলাম। এরপর এখান থেকে আমরা গিয়েছিলাম ট্রি হাউসের ওখানে। ট্রি হাউসের থেকে উঠে তো পড়েছিলাম, কিন্তু এই নামার সিঁড়িটা এত ভয়ঙ্কর ছিল, আমার নামতে গিয়ে খুব ভীষণ ভয় করছিল। কোনোভাবে এখান থেকে কোনো রকমে নামলাম। তারপর আমরা গেলাম চিলড্রেন্স পার্কের ওদিকে। পুচকুটা তো প্রথমে একটু সুইং চাপলো। ওকে এদিকে সুইং চাপানোর পর ও আবার মারি রাউন্ডটাও চড়বে বলছিল, তাই ওকে এর উপর বসিয়ে দিয়েছি। ও কেমন ধরে বসে আছে, আমার মিষ্টি বাবু। দেখুন না, ও একটুও ভয় পাচ্ছে না, কিন্তু এসব পুচকুটা সব কিছু ভীষণভাবে এনজয় করছিল। চারিদিকে বাচ্চারা খেলাধুলা করছে, ছুটোছুটি করছে, অনেক স্কুলের গ্রুপরাও গিয়েছিল। সবাই যে যার মতো খেলছে, মজা করছে, খুব ভালো লাগছিল। আমার পুচকুটাও এদিকে বল নিয়ে সব দাদাদের সাথে খেলছিল। এরপর ও একটু স্লাইড চাপলো। ওকে স্লাইড চাপাতে চাপাতে নিজেরও খুব এই স্লাইডগুলো চাপতে মন যাচ্ছিল। আমার পুচকুটা তো একটুও ভয় পাচ্ছে না, ও নিজে নিজেই স্লাইড করে করে নামছিল। তাই আমি নিজেও ভাবলাম একটু স্লাইডটা চেপেই নিই। তাই পুচকুটাকে কোলে নিয়ে আমার ইনার চাইল্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, আমিও একটু স্লাইডটা চেপে নিলাম। এরপর এই ছেলেরাও খুব খেলাধুলা করলো, মজা করলো। তারপর সকলে মিলে এখন হাঁটতে হাঁটতে ঘুম স্টেশনের দিকে এলাম, যেখান থেকে টয় ট্রেনগুলো ছাড়া হয়। ইকোবার ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল, তাই একটা পার্টে দেওয়া সম্ভব হয়নি। নেক্সট পার্টে আমরা দেখাবো আর কি করলাম। এই ভিডিওটা এতটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে জানাবেন, কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট সানডে নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট সানডে। বাই।